ভারতের অন্যতম সুন্দর অঞ্চল উত্তর পূর্বাঞ্চলের প্রদেশ, যাকে সেভেন সিস্টার বলা হয়। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে দীর্ঘদিনের অবহেলা, বৈষম্য এবং বিচ্ছিন্নতাবাদের গল্প। দিল্লি থেকে ভৌগোলিক এবং সাংস্কৃতিক বিচ্ছিন্নতার কারণে এই অঞ্চল বরাবরই অবহেলিত। এর ফলস্বরূপ সেভেন সিস্টার রাজ্যগুলোতে জন্ম নিয়েছে একাধিক বিচ্ছিন্নতাবাদী ও স্বাধীনতাকামী আন্দোলন। নাগাল্যান্ডের জন্ম নিয়েছে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড। এই গোষ্ঠী নাগা জাতির জন্য একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে। তবে এই দাবির পেছনে রয়েছে আন্তর্জাতিক চক্রান্তের অভিযোগ। ভারত সরকার চীনের দিকে আঙ্গুল তুলেছে, অভিযোগ করেছে যে নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো চীনা অস্ত্র এবং প্রশিক্ষণ পেয়েছে। যদিও এই অভিযোগ প্রমাণিত হয়নি, তবুও এই সন্দেহ উত্তর পূর্বাঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। আসামে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফা নামে একটি গোষ্ঠী স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। দিল্লি থেকে অবহেলা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভের কারণে উলফার আন্দোলন ছড়িয়ে পড়ে। ভারত সরকারের অভিযোগ, উলফার এমন দাবির পেছনে পাকিস্তানের কোনো গোষ্ঠীর মদদ রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো প্রায়ই দাবি করে যে আইএসআই উলফাকে অস্ত্র এবং অর্থায়ন দিয়ে আসছে, যদিও এ নিয়ে প্রমাণিত তথ্যের অভাব রয়েছে। সেই সংস্থা উলফাকে অস্ত্র এবং অর্থায়ন দিয়ে আসছে, যদিও এ নিয়ে প্রমাণিত তথ্যের অভাব রয়েছে। মণিপুর পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ মণিপুরের স্বাধীনতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। তাদের সশস্ত্র সংগ্রাম অনেকটাই সীমিত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের কারণে। এক্ষেত্রেও চীনের সঙ্গে তাদের সম্পর্কের অভিযোগ উঠেছে। যদিও চীন সরকার আনুষ্ঠানিকভাবে এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে, তবে ভারত সরকারের সন্দেহ এখনও রয়েছে। মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতৃত্বে একটি স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল। তবে 1986 সালে ভারত সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর মিজোরাম শান্তিপূর্ণ রাজ্যে পরিণত হয়। আজ মিজো ন্যাশনাল ফ্রন্ট একটি রাজনৈতিক দল হিসেবে মিজোরামে সক্রিয় এবং এখানকার জনগণ দীর্ঘমেয়াদী শান্তির সুফল ভোগ করছে। মেঘালয়েও হাইল্যান্ড টাইগার্স নামক একটি গোষ্ঠী স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করে। যদিও তাদের কার্যক্রম বর্তমানে সীমিত, কিন্তু মাঝে মাঝে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী করা হয়। স্থানীয় সংস্কৃতি এবং দিল্লির প্রতি বঞ্চনার অনুভূতি থেকে এই আন্দোলন গড়ে উঠেছে। এর আগে বিএনপি জামাত জোট সরকারের সময় এসব স্বাধীনতাকামী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশের বিরুদ্ধে। 2004 সালের আলোচিত 10 ট্রাক অস্ত্র চালানো এসব বাহিনীকে সহায়তার জন্য আনা হয় বলে তৎকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সবশেষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের একটি গোষ্ঠীর মধ্যে সেভেন সিস্টার স্বাধীন করার দাবি ওঠে।